সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। দেখো এমসিকিউ এক একটা কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে পি টু দি পাওয়ার একের তিন প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন। আমাকে ভ্যালু বার করতে হবে এই রাশিটা, পি এক্স কিউব মাইনাস থ্রি পি এক্স মাইনাস পি স্কোয়ার সমান কত সেটা আমাদেরকে বার করতে হবে। আমাদের অপশন আছে, আমরা আগে বার করি। তো কি করছি দেখো, আমরা হোল কিউব চালাচ্ছি দুদিকেই। তাহলে এক্স কিউব সমান পি টু দি পাওয়ার একের তিন প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন তার হোল কিউব, বা এক্স কিউব সমান দেখো এ প্লাস বি এর হোল কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো দেখো পি টু দি পাওয়ার একের তিন তার কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন তার কিউব প্লাস থ্রি ইন্টু পি টু দি পাওয়ার একের তিন ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস একের তিন ইন্টু পি টু দি পাওয়ার একের তিন প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এক্স কিউব সমান, আচ্ছা এই তিন আর এই যে পাওয়ারে একের তিন আছে, তিন তিন কেটে যাবে, তার মানে শুধু পি হয়ে যাবে, পি টু দি পাওয়ার ওয়ান মানে পি হয়ে গেল, প্লাস পি টু দি পাওয়ার দেখো মাইনাস ওয়ান হচ্ছে, প্লাস থ্রি পি টু দি পাওয়ার দেখো একের তিন মাইনাস একের তিন, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ইন্টু দেখো পি টু দি পাওয়ার একের তিন প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন, পি টু দি পাওয়ার একের তিন প্লাস পি টু দি পাওয়ার মাইনাস একের তিন মানে ছিল আমার এক্স, তাহলে এখানে আমি এক্স বসালাম। তাহলে আমি পাচ্ছি দেখো এক্স কিউব সমান পি প্লাস পি টু দি পাওয়ার মাইনাস এক মানে হচ্ছে ওয়ান বাই পি, প্লাস থ্রি পি টু দি পাওয়ার দেখো জিরো হয়ে যাচ্ছে, একের তিন মাইনাস একের তিন মানে জিরো, একের তিন থেকে একের তিন বাদ দিলে জিরো পাচ্ছি, পি টু দি পাওয়ার জিরো তার মান হচ্ছে এক, তার মানে শুধু আমার পড়ে থাকছে থ্রি এক্স। এবার আমি কি করছি, এক্স কিউব সমান এখানে পি লসেও করে নিলাম, দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি পি এক্স, কোনাকুনি গুণ করছি, দেখো পি এক্স কিউব সমান পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি পি এক্স, বা আমরা লিখতে পারি পি এক্স কিউব মাইনাস থ্রি পি এক্স মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটার ভ্যালুটা আমার বেরিয়ে গেল ওয়ান। তাহলে আমার অপশন হচ্ছে বি, অপশন বি এটা আমার উত্তর। আচ্ছা দুইয়ের এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, 8.3 হোল টু দি পাওয়ার এক্স সমান 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই সমান 100, এটা দেওয়া আছে। আমাদেরকে কি বার করতে হবে, 1/x মাইনাস 1/y সমান কত সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। তো আমরা প্রথমে লিখছি দেখো 8.3 হোল টু দি পাওয়ার এক্স সমান 100, এটা সমান এটা আমরা লিখলাম। তা দেখো 8.3 হোল টু দি পাওয়ার এক্স সমান এটা মানে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। এবার দেখো 8.3 সমান আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 2/x। আমরা জানি যে এদিক থেকে যখন এদিকে পাওয়ারটা যায় তখন 1 হয়ে যায়, তাহলে এক্সটা এদিকে গেলে 1/x হবে, তার সাথে এখানে 2 ছিল, তাহলে 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/x তার মানে 10 টু দি পাওয়ার 2/x। এবার দেখো 8.3 মানে আমি লিখতে পারি 83/10 সমান 10 টু দি পাওয়ার 2/x, কোনাকুনি গুণ করছি, তাহলে 83 সমান 10 ইন্টু 10 টু দি পাওয়ার 2/x, বা 83 সমান দেখো 10 এর মাথায় পাওয়ার আছে 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 10 টু দি পাওয়ার 1 প্লাস 2/x, এটা আমরা বলতে পারি। এবার দেখো 0.83 হোল টু দি পাওয়ার y সমান 100, তাহলে দেখো 0.83 হোল টু দি পাওয়ার y সমান আমি বলতে পারি 10 স্কোয়ার, তাহলে 0.83 সমান আমি বলতে পারি দেখো 10 টু দি পাওয়ার 2/y, সে একই কারণ দেখো y এদিক থেকে যখন এদিকে যাবে পাওয়ারটা তখন 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/y হয়ে যাবে, আর 2 ইন্টু 1/y মানে হচ্ছে 2/y হয়ে যাবে। এবার দেখো 0.83 মানে আমি লিখতে পারি 83/100 সমান 10 টু দি পাওয়ার 2/y, কোনাকুনি গুণ করছি, তাহলে 83 সমান 100 ইন্টু 10 টু দি পাওয়ার 2/y, 83 সমান আমি বলতে পারবো দেখো 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 2/y, এখান থেকে আমি বলতে পারি 83 সমান
টেন টু দি পাওয়ার, দেখো যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 প্লাস 2/y। তাহলে দেখো এখানে 83 সমান এটা পেয়েছি, আবার এখানে 83 সমান এটা পেয়েছি। তাহলে এই দুটো থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি। কি কনক্লুশন টানতে পারি? যে 10 টু দি পাওয়ার 1 প্লাস 2/x সমান 10 টু দি পাওয়ার 2 প্লাস 2/y। এবার দেখো আমার বেসগুলো ইকুয়াল হয়ে গেছে। যখন আমার বেসগুলো ইকুয়াল হয়ে যায় তখন আমি পাওয়ারগুলোকে ইকুয়াল বলতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারবো অতএব 1 প্লাস 2/x সমান 2 প্লাস 2/y, বা 2/x মাইনাস 2/y সমান 2 মাইনাস 1। এই একটাকে এদিকে নিয়ে এসছি, এটাকে এদিকে নিয়ে এসছি, এদিকে 2 কমন যাচ্ছে, তাহলে 1/x মাইনাস 1/y সমান 1। এখান থেকে বলতে পারি 1/x মাইনাস 1/y সমান 2টা এদিকে চলে যাবে, তার মানে 1/2 হবে আমার অপশন সি। এমসিকিউ 3 কি দেওয়া আছে দেখো, 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 সমান 3 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস 2। এটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে 2x মাইনাস 5, তার ভ্যালুটা বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, আমরা লিখছি, দেখো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। একে আমরা লিখতে পারি, একে লিখতে পারি দেখো 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 প্লাস 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/2। এটা আমরা লিখতে পারি। এবার দেখো এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x, দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/2 সমান 3 টু দি পাওয়ার x ইন্টু, দেখো এটা মানে হচ্ছে √3 প্লাস 3 টু দি পাওয়ার x, দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 1/2 মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1/2, সেটা মানে 1/√3। এবার দেখো এই প্রথম দুটো রাশি থেকে আমি 2 টু দি পাওয়ার 2x এটা কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে এখানে পড়ে থাকছে 1 প্লাস 1/2। এখানে 3 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, দিয়ে পড়ে থাকছে দেখো √3 প্লাস 1/√3। দেখো এখানে লসাগু হচ্ছে 2 টু দি পাওয়ার 2x পড়ে থাকলো 2, লসাগু হলো 2 প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার x, দেখো এখানে √3 লসাগু হচ্ছে 3 প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3/2 সমান 3 টু দি পাওয়ার x ইন্টু 4/√3। এবার দেখো 2 টু দি পাওয়ার 2x বাই, দেখো এখানে 2টা রাখলাম আর এই যে 4টা আছে একে কোনাকুনি নামিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 ইন্টু 4 সমান 3 টু দি পাওয়ার x বাই 3√3। এই 3টাকে এখানে নিচে নামিয়ে দিয়েছি, দেখো 3টা কোনাকুনি নামিয়ে দিয়েছি, 4টাকে এখানে কোনাকুনি নামিয়ে দিয়েছি। এবার দেখো 2 টু দি পাওয়ার 2x বাই, দেখো 2 ইন্টু 2 স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার x বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 2x বাই 2 এর 1 প্লাস 2, 2 টু দি পাওয়ার 1 ছিল ইন্টু 2 টু দি পাওয়ার 2 ছিল, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তার মানে 1 প্লাস 2 মানে 3, মানে 2 এর কিউব সমান 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই, দেখো 3 টু দি পাওয়ার 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 করলে আমরা পাবো 3/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 সমান 3 টু দি পাওয়ার x মাইনাস 3/2। এখান থেকে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 সমান 3 টু দি পাওয়ার, দেখো 2x মাইনাস 3 বাই 2 পাচ্ছি আমরা, লসাগু করেছি 2 লসাগু হয়েছে 2x মাইনাস 3। এখান থেকে আমি বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 বাই 2 সমান 1। এবার দেখো আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার লিখছি না, 2 বাই 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3। দেখো এইটা মানেই হচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 বাই 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3।
তার মানে হয়ে যাবে 2x মাইনাস 3/2। দেখো এই রাশিটাকে ভেঙে এটা আমরা বলতেই পারি, সমান আমরা লিখছি 1 বা 2/√3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3 সমান আমি বলতে পারি দেখো 2/√3 হোল টু দি পাওয়ার 0 বলতেই পারি। এখান থেকে আমরা বলতে পারি অতএব 2x মাইনাস 3 সমান 0 বা x সমান আমরা বলতে পারি দেখো 3/2। এরপর দেখো আমাকে বার করতে হবে 2x মাইনাস 5 সমান 2 ইন্টু 3/2 মাইনাস 5 সমান 3 মাইনাস 5 সমান -2। অপশন হবে ডি। এমসিকিউ 4 কি দেওয়া আছে দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 24 হলে 2n হোল টু দি পাওয়ার n এর ভ্যালুটা কত আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা কি করছি দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস এটা মানে লিখতে পারি দেখো 4 টু দি পাওয়ার n বাই 4। দেখো আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে 4 মানে 4 টু দি পাওয়ার 1, তাহলে ভাগ করলে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, অর্থাৎ এটাকে আমরা ভেঙেছি সমান 24। বা দেখো এখানে 4 লসাগু হচ্ছে, তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার n মাইনাস শুধু 4 টু দি পাওয়ার n সমান 24। বা দেখো 4 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n, অর্থাৎ 4টে 4 টু দি পাওয়ার n থেকে একটা 4 টু দি পাওয়ার n বাদ যাচ্ছে, তার মানে 3 ইন্টু 4 টু দি পাওয়ার n বাই 4 সমান 24। দেখো কাটছি 3 8 24, তাহলে 4 টু দি পাওয়ার n সমান 4 8 32 বা 4 টু দি পাওয়ার n মানে দেখো 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 5, কারণ 32টাকে ভাঙলে আমরা জানি 2 টু দি পাওয়ার 5 পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার 2n সমান 2 টু দি পাওয়ার 5, অতএব 2n সমান হচ্ছে 5, এটা আমরা পেলাম। এবার দেখো 2n হোল টু দি পাওয়ার n, 2n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 হোল টু দি পাওয়ার n মানে দেখো 5/2, তাহলে 5 টু দি পাওয়ার 5/2 সমান আমরা লিখতে পারি দেখো 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ। দেখো 2 লসাগু হবে, 2 দুগুণে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, মানে 5 এর 2টাকে ভেঙে এইভাবে লিখতে পারি। এটা মানে আমি লিখতে পারি দেখো 5 এর স্কয়ার ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, 5 এর স্কয়ার মানে হচ্ছে 25 ইন্টু এটার জন্য √5, তার মানে আমার অ্যান্সার হবে 25√5, অপশন এ। এমসিকিউ 5 কি বলা আছে দেখো 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার y সমান 16 টু দি পাওয়ার z, এটা দেওয়া আছে যে আমাকে চেয়েছে x ইস টু y ইস টু z এর ভ্যালুটা কত। তো আমরা কি করছি এই রাশিগুলো সমান k ধরে নিচ্ছি, যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো 4 টু দি পাওয়ার x সমান k, এখান থেকে আমরা বলতে পারি বা 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x সমান k বা 2 টু দি পাওয়ার 2x সমান k, এখান থেকে বলতে পারি দেখো 2 সমান k টু দি পাওয়ার 1/2x, এটা আমরা বলতে পারি। 8 টু দি পাওয়ার y সমান k, 8 মানে দেখো 2 এর কিউব, তাহলে 2 এর কিউব হোল টু দি পাওয়ার y সমান k বা 2 টু দি পাওয়ার 3y সমান k বা 2 সমান k টু দি পাওয়ার, দেখো পাওয়ারটা এদিকে যাবে যখন 1 হয়ে যাবে, মানে 1/3y। 16 টু দি পাওয়ার z সমান k, তাহলে এখানে বলতে পারি দেখো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার z সমান k বা 2 টু দি পাওয়ার 4z সমান k, থেকে বলতে পারি দেখো 2 সমান k টু দি পাওয়ার 1/4z। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার 2 সমান এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে এবং প্রত্যেকটাই 2 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন জানতে পারি, অতএব k টু দি পাওয়ার 1/2x সমান k টু দি পাওয়ার 1/3y সমান k টু দি পাওয়ার 1/4z। এবার দেখো এই প্রথম দুটো থেকে আমি বলতে পারি যে অতএব 1/2x সমান 1/3y, আর এই দ্বিতীয় এবং তৃতীয় থেকে বলতে পারি দেখো 1/3y সমান 1/4z। এখান থেকে আমি বলতে পারি দেখো x/y সমান 3
বাই 2। এখান থেকে আমি বলতে পারি দেখো ওয়াই বাই জেড সমান 4/3। এবার দেখো এক্স বাই ওয়াই সমান 3/2 আর ওয়াই বাই জেড সমান 4/3। তো আমরা কি করব, এই ওয়াই গুলোকে ইকুয়াল করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 4 আছে, অর্থাৎ এই যে অনুপাতটা আছে একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই ওপর নিচেকে, তাহলেই দেখো আমার ব্যালেন্স হয়ে যায়। ওপরে 6 পাচ্ছি, নিচে 4 পাচ্ছি, দেখো 4 এখানে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x ইস টু ওয়াই ইস টু জেড সমান 6:4:3। অপশন বি।